অ্যাকচুয়ালি যে জিনিসটা হচ্ছে যে আমাদের এই অংশটুকু আমাদের সিলেবাসে ছিল না। তো আমি ডিসিশন নিলাম যে এটাকে ইনক্লুড করে দিব। এবং এটা একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আমার মনে হয় শর্ট কোর্সে এটা থাকা উচিত, সেজন্য আমরা এটাকে ইনক্লুড করে দিচ্ছি। তো যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ইমেজ ট্রেসিং করব। একটা লোগো বা একটা যে কোনো একটা জায়গা থেকে একটা ডিজাইন নিয়ে ওটাকে মোটামুটি রিক্রিয়েশন করতে চাচ্ছি, মানে একদম প্রায় হুবহু জিনিসটা তৈরি করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা আমাদের ক্যানন ওয়েবের যে লোগোটা আছে সেটাকে আমরা সেভ করব, এখানেই হোক। আমরা সেভ করলাম, ওপেন করি, ওপেন করে আমরা ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর, আমরা এটাকে ওপেন করলাম। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইমেজ ট্রেসে হিট করব। দেখতে পাচ্ছি যে আমাদের একটা মোটামুটি জিনিসটা এসে গেছে, বাট সাদা কালো কালার। আমি এখানে যদি কালার চেঞ্জ করতে চাই, হাই ফিডিটি কালার আমি করে দিতে পারি। প্রিভিউ অপশন অবশ্যই অন করে রাখবো। আমি আসলে না করে আসলে আমি চাচ্ছি যে আসলে ব্ল্যাক এন্ড হোয়াইট লোগো এইভাবেই আসলে চাচ্ছি যে থ্রেশহোল্ড মোডে আমি কাজ করতে চাচ্ছি। সেটা আমরা এইভাবে রাখতে পারি। এবং এখানে আমরা থ্রেশহোল্ড কে কমাতে বাড়াতে পারি। থ্রেশহোল্ড বাড়ালে অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাইন মোটা চিকন হওয়ার একটা ব্যাপার আসতেছে, অ্যাকচুয়ালি কালো ভাবটা বেশি আসবে। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে থ্রেশহোল্ড আমরা করবো। এবং আমরা চাবো যে পাপ কমায় বাড়ায় আমরা দেখতে চাচ্ছি যে কিরকম পারফেক্ট পাথিং কোথায় হচ্ছে। এবং লেস নয়েজ অবশ্যই চাবো, আমি আসলে চাবো না যে এটার মধ্যে নয়েজ থাকুক। কর্নার মোর আর লেস আমরা দেখতে চাচ্ছি যে আসলে মোর করলে কি হয়, লেস করলে কি হয়, এই জিনিসগুলি দেখবো। আর অবশ্যই একটা জিনিস অবশ্যই করব, যেটা হচ্ছে যে ইগনোর হোয়াইট, এই জিনিসটা আমরা অন করে দিব। ইগনোর হোয়াইট অন করে দিলে হচ্ছে গিয়ে যদি আমাদের এখানে এক্সট্রা থাকে সেই জিনিসটাকে ইরেজ করতে আমাদের সময় লাগে, সেই জিনিসটা করার আর দরকার হবে না। এখানে দেখা যাবে যে ইগনোর হোয়াইট এখানে একটা বক্সের মতো থাকবে, সেখানে আমরা রিলিজ ক্লিপিং মাস্ক এই ধরনের কিছু একটা করা লাগবে। সেই জিনিসটা করা লাগবে না যদি আমরা ইগনোর হোয়াইট অপশনটাকে অন করে দিই। তো এবার আমি ওকে করলাম, আমরা করলাম এবং এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করে দিলে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি একটা ভেক্টর ফাইল হিসাবে কিন্তু আমরা জিনিসটাকে পাচ্ছি, অলমোস্ট একটা ভেক্টর ফাইল হিসাবে পাচ্ছি। এবং এটা কিন্তু অলমোস্ট শুধু ক্যাটেন ওয়েভের লোগোর জন্যই না, অনেক লোগোর জন্য, কিংবা আমরা নেট থেকে আমরা কোনো একটা জিনিস আসলে ড্র করতে যাচ্ছি, যে কোনো একটা জিনিস ড্র করতে যাচ্ছি, যে হয়তো বা আমার একটা ক্লিপিং ক্লিপ আমার পছন্দ হচ্ছে, সেই জিনিসগুলিকে আমরা করার জন্য, টেস্টিং করার জন্য আমরা এই ধরনের জিনিসগুলি করতে পারি এবং অ্যাডজাস্টমেন্ট করে আমরা ঠিক করতে পারি। এরপরে আরেকটু যদি এডিশন দিতে হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আমরা ইচ্ছা করলে অবজেক্টে যায় সিম্পলিফাই এ যায় হয়তো আমরা কার্ভ ফিটিং আমরা করতে পারি কিছুটা পারফেকশন করার জন্য। যে আমি আসলে কতটুকু কার্ভ ফিটিং বা মানে কখনো কখনো আমাদের এই কার্ভ ফিটিংটা করা লাগে, বা থ্রেশহোল্ড কে আমরা আপ ডাউন করতে পারি, বিভিন্ন রকম থ্রেশহোল্ড কে আপ ডাউন করতে পারি। সো এটা একটা মোটামুটি ওখান থেকে আমরা কিছু অপশন ওখান থেকে আমরা পাবো। তো দ্যাটস ইট, এইভাবে আমরা একটা ইমেজ ট্রেস করতে পারি। সবাইকে ধন্যবাদ।